সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের ইসলামিক গল্প ইমাম শাফি রহমাতুল্লাহ, এক জ্ঞানের আলো। শীতের সন্ধ্যা, বসার ঘরে বসে দাদা অনিক, বোন আখি আর ছোট ভাই ইরাক চায়ের কাপ হাতে নিয়ে গল্প করছে। আজকের আলোচনার বিষয় ইমাম শাফি রহমাতুল্লাহ, ইসলামের অন্যতম মহান ফাকিহ ও চিন্তাবিদ। দাদা, আজ কিসের গল্প বলবে? আখি জানতে চাইল। আজ বলবো এমন একজন মানুষের কথা, যিনি ছেলেবেলায় ছিলেন গরিব, কিন্তু তার জ্ঞানের আলো আজও পুরো বিশ্বকে আলোকিত করছে। তিনি হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ। অনেক বলল। ইমাম শাফি রহমাতুল্লাহর জন্ম 767 খ্রিস্টাব্দে মক্কার এক গরিব পরিবারে। তার বাবা ছোটোবেলায় মারা যান। তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেন। ছোটোবেলা থেকে তার ছিল অসম্ভব স্মৃতিশক্তি। মাত্র 7 বছর বয়সে তিনি পুরো কোরআন মুখস্থ করেন এবং 10 বছর বয়সে ইমাম মালিক রহমাতুল্লাহর লেখা বিখ্যাত গ্রন্থ আল মুত্তাওয়া মুখস্থ করে ফেলেন। কিন্তু তার পরিবার এত গরিব ছিল যে তার কাছে লেখাপড়ার জন্য কাগজ ছিল না। তিনি কখনো কখনো পাতার ওপর লিখে লিখে পড়াশোনা করতেন। একদিন এক শিক্ষক তাকে বললেন, তুমি যদি সত্যিই জ্ঞান অর্জন করতে চাও তবে তুমি মদিনায় গিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করো। তিনি তার মার কাছ থেকে অনুমতি নিয়ে মদিনা গেলেন। সেখানে তিনি ইসলামী ফিকহ ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করলেন। পরে তিনি মিশর, ইরাক সহ বহু স্থানে গিয়ে শিক্ষা গ্রহণ করেন ও বিতরণ করেন। তার সবচেয়ে বড় অবদান ছিল শাফিঈ মাযহাব প্রতিষ্ঠা করা, যা আজও কোটি কোটি মুসলমান অনুসরণ করে থাকে। গল্প শেষ হতে ইরাক বলল, তাহলে ইমাম শাফি রহমাতুল্লাহ ছোটোবেলায় অনেক কষ্ট করেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। কষ্টের মধ্যে তিনি জ্ঞান অর্জন করে আজও ইতিহাসে অমর হয়ে আছেন। অনেক উত্তর দিল। আখি বলল, তার এই অধ্যবসায় আমাদের শেখায় যে যদি আমরা পরিশ্রম করি তবে সব বাধা জয় করা সম্ভব। একদম ঠিক, অনেক হেসে বলল। চায়ের কাপ খালি হয়ে গেল, কিন্তু আজকের গল্প সবার মনে এক নূতন প্রেরণা জাগিয়ে তুলল, শিক্ষার প্রতি ভালোবাসা ও অধ্যবসায়ের মূল্য। সুপ্রিয় দর্শক, আজকের এই ইসলামিক গল্প যদি ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।